এই প্রকার ভগবানকে আশীর্বাদ করলেন শ্রী সুদামাজি মহারাজ। ভগবান সুদামাকে বলেন, আচ্ছা একটা কথা বলো, তোমারও তো বিয়ে হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তো তাই নিশ্চয়ই আমাদের বৌদিও তোমার মতন সুশীল হবে? বলে হ্যাঁ, তার নামও সুশীলা। তাহলে নিশ্চয়ই আমার জন্য কিছু তো পাঠিয়েছে। সুদামা সংকোচ করছে, কোথায় দ্বারকাধিপতি, কোথায় 4 মুঠ চাল, কি করে দেব? কিন্তু সংকোচ করলে হবে? ভগবানের জন্য তো সব কিছুই মহারাজ শ্রেষ্ঠ। ভগবানকে কোনো বিশেষ কোনো বস্তুর প্রয়োজন নেই। আমরা ভাবি ভগবানকে এটা দেব কি না, দেব কি না। ভগবান বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্ত্যো প্রয়তমস্নামি প্রয়তাত্মনঃ। সুদামা, মনে রাখবে, আমাকে শ্রদ্ধাযুক্ত হয়ে যে যাই দেয় আমি তাতেই প্রসন্ন হয়ে থাকি। ভগবানকে আমরা কি দেব? আমাদের কাছে দেওয়ার মতন কি আছে? ভগবানের কাছে কি নেই বলো? ভগবানের কাছে কোনো কমি আছে? রত্নাকরোস্তি সদনম গৃহিণী চ পদ্মা কিম দেয়মস্তি তদিদম। কি দেব আমরা তাকে? রত্নাকর যার ঘর, লক্ষ্মী যার স্ত্রী, তাকে আমরা কিছু দিতে পারবো? তার কাছে তো সব কিছুই আছে, সব নিয়ে বসে আছে। কিন্তু তবুও ভগবানকে কেউ যদি একটা পাতাও দেয়, একটা ফুলও দেয়, ভগবান তাতেও প্রসন্ন হয়ে যায়। কেন? সে আমার জন্য কিছু করলো। প্রেম সে বলো। তো ভগবান বললেন, সংকোচ করো না, কি নিয়ে এসেছো দেখি। সুদামা সংকোচ করছে। ভগবান দেখলেন এইভাবে তো হবে না। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, যখন থেকে এসেছো বগল চিপে বসে আছো, কিছু হয়েছে নাকি দেখি দেখি। ভগবান হাত ধরে টান দিতেই সঙ্গে সঙ্গে পটলি নিচে পড়েছে। ভগবান খপ করে তুলে নিলেন। যখনই এই পটলি খুললেন, সেই তন্দুল দেখে ভগবানের হৃদয় দ্রবিত হয়ে গেল। এত কষ্টের মধ্যে রয়েছে কিন্তু একবারও মুখ ফুটে বলে না। 1 মুঠ সেখান থেকে নিয়ে ভগবান গ্রহণ করলেন আর 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিলেন। দ্বিতীয় মুঠ যখনই খেতে গেছেন, ভগবতী রুক্মিণীকে হাত ধরলেন। ইতি মুষ্টিম সকৃজ্জগ্ধ্বা দ্বিতীয়াম জগ্ধুমা দধে তাবৎ শ্রীর্জগৃহে হস্তম তৎপরা পরমেষ্ঠিনঃ। এই কি করছো প্রভু? 1 মুঠে 3 লোকের ঐশ্বর্য দিয়েছ, দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দেবে? ভগবান বললেন, কেন কষ্ট হচ্ছে? বলে এক সাধারণ ব্রাহ্মণের জন্য এত কিছু। ভগবান বললেন, আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে? মনে রাখো, সেও ব্রাহ্মণ ছিল, যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল। না হলে আজকে শিশুপালের ঘরে বসে খুন্তি নাড়াতে। প্রেম সে বলো। ভগবতী রুক্মিণী বললেন, যাই হোক না কেন, আমাদেরকেও কণিকা প্রসাদ চাই। বলে মহারাজ সবাইকে দেখাবার জন্য হাত থেকে নিয়ে কোমরের মধ্যে বেঁধে রেখে দিলেন, নিজে কণিকা প্রসাদ গ্রহণ করলেন। লক্ষ্মীও তৃপ্ত হয়ে গেল। ভগবানের আদেশে বিশ্বকর্মা গিয়ে সেখানে বিশাল মহল বানিয়ে দিয়েছে সুন্দর মহারাজ সুদামার জন্য। ভগবতী লক্ষ্মীর কৃপায় সব ভাণ্ডার ভরে গেছে। খুব সুন্দর সুন্দর ভোজন ব্যঞ্জন ইত্যাদি সুদামার জন্য রন্ধন হলো। সুন্দর সুন্দর বস্ত্র ভগবান তাকে পরার জন্য দিয়েছেন। খুব সুন্দর তার স্বাগত সৎকার ইত্যাদি হয়েছে। সুদামা খুব প্রসন্ন। 2 বন্ধুর মধ্যে মহারাজ গুরুকুলের সমস্ত সব বার্তালাপগুলো চলছে। দেখতে দেখতে সেই দিন ব্যতীত হয়ে গেল। পরের দিন সকালবেলা শ্রী সুদামাজি মহারাজ স্নান ধ্যান করে এবার বিদায় নিচ্ছেন। কানাই, এবার আমাকে যেতে দাও। ভগবান বললেন, ঠিক আছে, আবার কবে আসবে? বলে, দেখো, একবার আমি এসেছি, আগামীবার তোমাকে আসতে হবে। বন্ধুত্ব তখনই ঠিক থাকে যখন একে অপরের কাছে যাতায়াত করতে থাকে। বারবার আমি আসলে তো হবে না, কখনো তোমাকেও আসতে হবে। ভগবান বলল, চিন্তা নেই, আমি আসছি, তুমি পৌঁছো, আমি অনেক তাড়াতাড়ি আসছি। সুদামাজি মহারাজ বিদায় নিয়ে বেরোলেন। চলতে চলতে মহারাজ সেই কথাগুলো মনে পড়ছে। কিভাবে তাকে সম্মান করলো, কিভাবে স্বাগত করলো, কিভাবে সবার সামনে বুকে জড়িয়ে ধরলো। কৃষ্ণ থেকে শ্রেষ্ঠ এই সংসারে বন্ধু আর কে হতে পারে? এই সংসারে মহারাজ ভাই ভাইকে চিনতে চায় না। যদি ভাই গরিব হয়, ভাই যদি মহারাজ কোনো দরিদ্র হয়, সবার সামনে পরিচয় দিতেও লজ্জা লাগে যে এটা আমার ভাই। প্রেম সে বলো। আর ভগবান সেই জায়গায় নিজের বন্ধুকে সবার সামনে বাহুভ্যাম পরিরম্ভিত বুকে জড়িয়ে ধরলেন। সুদামা যখন নিজের নগরে এসেছেন, নগরে এসে তো চমকে গেছেন। এই কি বিশাল বড় বড় মহল! ভয় পেয়ে গেলেন। বিচিত্র পবনোদ্যানে কুজদ্বিজ কুলো কুলৈহি। এখানে তো আমার সেই ছোট ভাঙা ঘর ছিল, এত বিশাল বড় মহল, কে কি করলো, কি হলো? বেচারি আমার ব্রাহ্মণী না জানি কোথায় আছে। হঠাৎ করে সামনে থেকে দেখছেন তার স্ত্রী বেরিয়ে এসেছে। সুশীলা যখন বেরিয়ে এসেছে আরতির থাল নিয়ে, সুশীলাকে দেখে তো চেনাই যাচ্ছে না। একদম মহারাজ পত্নীম ভিক্ষ বিস্ফুরন্তিম
দেবীম বৈমানিকীমিব। নিজের স্ত্রীকে দেখে মনে হচ্ছে বোধহয় সাক্ষাৎ কোনো দেবী আসছে। যখন অর্থ সম্পত্তি যশ বৈভব আসে না, তখন মানুষের রূপ রং চাল ঢালি পাল্টে যায়। প্রেম সে বলো। সুশীলাকে দেখে বললেন, ওহো, তুমি এইসব সুখ সম্পত্তি পাওয়ার জন্য আমাকে পাঠিয়েছিলে, তুমি এগুলো নিয়ে থাকো, আমি চললাম। সুশীলাও চরণ ধরে নিলেন। আপনি কি মনে করছেন প্রভু, আপনাকে ছেড়ে এই সুখ সম্পত্তির মধ্যে আমি থেকে আনন্দ পাবো? না না, স্ত্রীর সুখ সেখানে যেখানে স্বামীর চরণ আছে। আমিও তোমার সঙ্গে, যদি তুমি বনে যাও বনেই যাবো। বলে যখনই চলতে লাগলেন, ভগবান ভগবতী রুক্মিণীকে বললেন, দেখেছো দেবী, এই হলো আমার ভক্ত, সর্বস্ব সবকিছু পেয়েও মনের মধ্যে কিঞ্চিত কোনো লোভ নেই। ভগবান আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে গেলেন। সুদামা ডাক দিতেই সুদামা ফিরে তাকিয়েছেন। স্বয়ং দ্বারকাধীশ দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন। বলিয়ে দ্বারকাধীশ কি জয়। হে গোবিন্দ, তোমার কাছে যেতে আমার এতদিন লাগলো, কিন্তু আমার কাছে আসতে তুমি একদিনও লাগালে না। ভগবান বললেন, তবেই তো বলেছি, তুমি আমার দিকে 1 পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা বাড়াবো, কিন্তু তোমাকে 1 পা বাড়াতে হবে। প্রেম সে বলো। কিন্তু তোমার কাছে তো আমি কিছু চাইনি, এই সব সুখ সম্পত্তি পেতে তোমাকে ভুলে যাব। ভগবান বললেন, কখনো নয়, সুখ সম্পত্তি উপভোগ করো, কিন্তু এগুলো কি নিজের মনে করে নয়, এগুলো সব আমার মনে করে। যা কিছু আছে সব গোবিন্দের কৃপা মনে করবে। ঠাকুরের কৃপা ছাড়া এই সংসারে কিছু কিন্তু আমাদের নেই। প্রেম সে বলো। জীবনে খুব ভালো ঘর বানাও, কিন্তু তার মধ্যে একটা গোবিন্দের জন্য মন্দিরও বানাবে। যেখানে মন্দির হচ্ছে সেখানে সহযোগ করবে, দান করবে, ধর্ম করবে। নিজে ভালো বস্ত্র পরো, ঠাকুরের জন্য ভালো বস্ত্র নিয়ে যাও। নিজে ভালো গয়না পরো, ঠাকুরকে অলঙ্কার পরাও। নিজে ভালো ভালো খাও, কিন্তু গোবিন্দকে অর্পণ করো। প্রেম সে বলো। খুব সুন্দর উপদেশ করলেন। সুদামা সেই উপদেশ প্রাপ্ত করে ঐশ্বর্য উপভোগ করে পরম ধাম গমন করলেন। বলিয়ে সুদামাজি মহারাজ কি জয়। এই প্রকার শ্রী সুখদেব প্রভু সুদামা চরিত্রের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। ভগবান দ্বারকাধীশের সমস্ত বেদ শ্রুতিগণ এসে স্তুতি করলেন, যাকে বেদস্তুতি বলা হয়েছে। জয় 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 যামজিত দোষ গৃভীত গুণাম ত্বমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগব আগ জগদোকসামখিল শক্ত্যববোধকতে ক্বচিদ জয়াত্মনা চরতনুচরে নিগম। সমস্ত দেবতাগণ এসে ভগবানের স্তুতি করলেন। ভগবান বললেন, কি চাও? বলে, প্রভু, আপনাকে এই ধরাধাম পরিত্যাগ করে এবার যেতে হবে, কেন কি সময় হয়ে গেছে। সময়ের বেশি ভগবানও কিন্তু এই পৃথিবীর মধ্যে থাকতে পারেন না। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এই পৃথিবী কাউকে পার্মানেন্ট রাখে না। ভগবান বললেন, চিন্তা নেই, আমি এই পৃথিবীর ভার হরণ করে আসবো। প্রভু, ভার আর কার বাকি আছে? বলে, সব থেকে বড় ভার এখন আমার বংশের আছে। এই 56 কোটি যদুবংশী, এগুলোকে ছেড়ে গেলে এরা তো তাণ্ডব করে বেড়াবে। ভগবত ইচ্ছা দেখুন। একবার কি হয়েছে, বড় বড় ঋষি মুনিরা সব দ্বারকায় এসেছেন কল্পবাস করার জন্য। তারা সেখানে শিবির লাগিয়েছেন, ভিড় লেগেছে এখন তাদের দর্শনের জন্য। যদুবংশী বাচ্চাদের মনের মধ্যে একটি উৎকণ্ঠা হলো, কৌতুক হলো, কি বলে, এদের একটু পরীক্ষা করতে হবে। সাধুদের উপহাস করার জন্য তারা জাম্ববতীর পুত্র শাম্ব, দেখতে খুব সুন্দর, তাকে শাড়ি টাড়ি পরিয়ে পেটের মধ্যে একটা কাপড়ের পোটলা বেঁধে নিয়ে গেছে, গিয়ে প্রণাম করছে। সাধুরা আশীর্বাদ দিলেন, সুখী ভব। বলে, গুরুদেব, আমাদের একটি জিজ্ঞাসা আছে। কি? বলে, এই যে আমাদের কুলবধূ, তার গর্ভে সন্তান আছে, আচ্ছা বলুন তো, এর গর্ভ থেকে ছেলে হবে না মেয়ে হবে? ঋষিরা ভাবলেন, বাচ্চা এদের সঙ্গে আর কি কথা বলবো। বলে, যাও এখান থেকে সরো। তারা ব্যঙ্গ করে বলল, মনে হয় আপনারা বোধহয় সব ঢঙ্গি সাধু, আসল হলে তো আপনারা বলতে পারতেন। বাকিরা তো কিছু বলেনি। দুর্বাসা কুপিত হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন। এবং প্রলব্ধা মুনয়স্তানুচু কুপিতা নৃপ জনয়স্যতি वो মন্দাহ মুসলম কুলনাশনম। আরে মূর্খ, তোমরা সাধুদের উপহাস করছো, ঋষিদের উপহাস করছো। অভিশাপ দিচ্ছি, এর পেটের থেকে না ছেলে হবে না মেয়ে হবে, এমন মুসল বেরোবে যেই মুসল দিয়ে সম্পূর্ণ যদুবংশের বিনাশ হয়ে যাবে। শুনেই তো তারা থরথর করে কাঁপতে লেগেছেন। দৌড়ে গিয়ে যখন একান্তে সেই কাপড়ের পোটলা খুলেছেন, মুসল বেরোলো।
ভয় পেয়ে গেলেন, গিয়ে মহারাজ উগ্রসেনকে বলেছেন। উগ্রসেন বললেন, তাড়াতাড়ি করে এটাকে ঘষে ঘষে সমুদ্রে এটা চূর্ণ ভাসিয়ে দাও। তচ্চূর্ণয়িত্বা মুসলম যদুরাজঃ স আহুকঃ সমুদ্র সলিলে প্রাশ্যল্লোহম চাস্যাবশেষিতম। সেই মুসলকে ঘষে ঘষে তার চূর্ণ সব সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন। ছোট্ট একটি টুকরো বেঁচেছিল, সেই টুকরোকে যখন ফেলেছে তাকে একটি মৎস্য গিলে নিয়েছে। মহাভারতের মধ্যে এটাকে মৌসল পর্ব বলা হয়েছে। সেই চূর্ণগুলো সমুদ্রের ঢেউ লেগে লেগে যখন ওই পারে গিয়ে লেগেছে, তার থেকে একটি ঘাস উৎপন্ন হলো, যার নাম হলো এরকা ঘাস। এমন ধার, সেই এরকা দিয়ে যদি কার গায়ের মধ্যে তুলে মারা হয় অঙ্গ অঙ্গ কেটে যাবে। আর সেই মৎস্যকে জরা নামক ব্যাধ শিকার করে যখন নিয়ে গেছে, কাটতেই ভিতরে সেই ছুচলো টুকরো পেয়ে নিজের বাণের আগে লাগিয়েছে, শিকার করার জন্য খুব ভালো হবে। ভগবান দেখলেন যদুবংশীদের বিনাশের সব সাজো সমান একদম রেডি হয়ে গেছে। ভগবান আর দেরি করলেন না, সমস্ত যদুবংশীদেরকে নিয়ে প্রভাস ক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন। সমুদ্রের এইবারে দ্বারকা হলো সমুদ্রের মাঝখানে, এদিকে এসে যেটা বর্তমানে সোমনাথ ইত্যাদি সেই সমস্ত সব জায়গাকে প্রভাস বলা হয়। সেখানে এসে ভগবান বিরাট যজ্ঞ আরম্ভ করলেন। আর সেই যজ্ঞের মধ্যে ভগবান খুব করে দান আরম্ভ করেছেন, ব্রাহ্মণদেরকে সর্বস্ব দান করে দিচ্ছেন। দেখে বসুদেবের চিন্তা হলো, এই কি করছো তুমি, সব দিয়ে দেবে, তাহলে আমাদের নাতিপতিরা কি নিয়ে থাকবে? ভগবান বললেন, বাবা এখন তোমাকে নাতিপতির চিন্তা ছেড়ে দিয়ে নিজের চিন্তা করা উচিত, কি করে মুক্তি হবে। আচ্ছা তুই আমাকে বোঝাবি? ভগবান চুপ হয়ে গেলেন। কেন? আমি বোঝালে বুঝবে না। দেবর্ষি নারদকে পাঠালেন, নারদ এসে বসুদেবকে উপদেশ করলেন, বসুদেব তোমাকে এখন গৃহত্যাগ করে দেওয়া উচিত। কেন? সংসারের মধ্যে থাকলে নিত্য অপরাধ সবসময় হতেই থাকবে। মনে রাখবে, গৃহে থেকে কেউ অপরাধ থেকে মুক্ত থাকতে পারে না। ঘরে থাকলে অপরাধ হবেই হবে। কিভাবে? 3 প্রকারে আমরা নিত্য পাপ করছি, কায়িক, বাচিক আর মানসিক। শরীর দিয়ে, দেহ দিয়ে, শরীর দিয়ে কিছু না কিছু অপরাধ তো হচ্ছে। শরীর দিয়ে না হলেও বাণী দিয়ে হচ্ছে, মুখ দিয়ে, মুখ দিয়ে তো অপরাধ হচ্ছে। কাউকে গালাগালি করা, কাউর নিন্দা করা, কাউর চর্চা করা, কাউর বিষয়ে কুকথা বলা, এগুলোও কি অপরাধ। বাণী দিয়ে যদি না হয়, মুখ দিয়ে না হলেও তখন মনে মনে হচ্ছে, মনে মনেও তো অনেক রকমের অপরাধ হয়, তা মানসিক অপরাধ হয়। বসুদেব বললেন, তাহলে অপরাধ থেকে কি করে মুক্ত হব? বলে এক সময় এই প্রশ্ন করেছিলেন বিদেহরাজ জনক। কার কাছে? নবযোগেন্দ্রদের কাছে। ধর্মান ভাগবতান ব্রূত ইয়দিনঃ শ্রুতয়ে ক্ষমম ইয়ৈ প্রসন্নঃ প্রপন্নায় দাস্যত্যাত্মানমপ্যজ। আমরা এই সংসারের মধ্যে থেকে সব প্রকারের অপরাধ থেকে কি করে মুক্ত হতে পারি? তখন গিয়ে নবযোগেন্দ্রগণ উপদেশ করলেন, খুব মন দিয়ে শুনবে রাজন। ত্রিবিধ পাপ তো আমরা করেই চলছি, কায়িক, বাচিক, মানসিক। তার থেকে মুক্ত হওয়ার শুধু একটি উপায় আছে। কি? কায়েন বাচা মনসেন্দ্রিয়ের্বা বুদ্ধ্যাত্মনা বা অনুসৃত স্বভাবাৎ করোতি যদ্ যৎ সকলম পরস্मै নারায়ণায়েতি সমর্পয়েৎ। তার জন্য নিজের সর্বস্ব নিয়ে সবকিছু ত্যাগ করে গোবিন্দের চরণের শরণাগতি নিয়ে নিতে হবে। বসুদেব বুঝে গেলেন, গৃহত্যাগ করে বনে চলে গেলেন। শ্রী বলদেব প্রভু দেখলেন বাবাকে পাঠিয়েছে, এবার আমাকেও যেতে হবে। বলদেব প্রভু সেখানে সমুদ্রে ডুব দিয়ে সোজা মহারাজ চলে গেলেন। অনন্তদেব গিয়ে একদম বিছানা রেডি করে বসে আছেন, প্রভু আসবেন। ভগবান দেখলেন বাবাও গেছে, দাদাও গেছে, এবার আমাকেও সরে যাওয়া উচিত। কেন? যতক্ষণ আমি থাকবো ততক্ষণ তো এদের বিনাশ হবে না। যতক্ষণ পর্যন্ত গুরুজন সঙ্গে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কখনো বিনাশ সহজে হয় না। যেখানে গুরুজন থাকবে না সেখানে বিনাশ হতে দেরি লাগে না। ভগবান একান্তে গিয়ে মহারাজ একটি বটবৃক্ষের নিচে, ঘোর জঙ্গলের মধ্যে একান্ত সেখানে বসে আছেন। উদ্ধব যখন এই অবস্থা দেখলেন তার মনে চিন্তা হয়ে গেল, নিশ্চয়ই প্রভু আর আমাদের মধ্যে বেশিক্ষণ নেই। দৌড়ে গিয়ে প্রভুর চরণে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, প্রভু আপনি তো চলে যাবেন, কিন্তু আমরা কাকে নিয়ে থাকব? আমাদের তো প্রাণ হলে তুমি। ভগবান বললেন, চিন্তা করো না উদ্ধব, আমি এই চিন্ময় বিগ্রহ রূপে যাচ্ছি, কিন্তু এই সংসারে সব সময় থাকবো। কি রূপে? প্রথম আমি গুরু রূপে থাকবো। কোন রূপে?
আর গুরু কত প্রকারের হয়? দুই প্রকার, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। দীক্ষা গুরু জীবনে একবার হয়, প্রেম সে বলো। শিক্ষা গুরু অনেক করা যায়, যার কাছে যার শিক্ষা গ্রহণ করলাম তিনি হলেন শিক্ষা। এক সময় আমি দত্তাত্রেয় রূপে 24 গুরু করেছিলাম। পৃথিবী বায়ুরাকাশ আপগ্নিশ্চন্দ্রমা রবি কপোতো অজগরঃ সিন্ধু পতঙ্গো মধুকৃদ গজঃ মধুহা হরিণো মীনঃ পিঙ্গলা কুরरोर्भकः কুমারী শরকৃত সর্প উর্ণনাভিসুপেশকৃত। পৃথিবী, বায়ু, আকাশ, অগ্নি, চন্দ্র, সূর্য, কবুতর, অজগর, সমুদ্র, পতঙ্গা, মৌমাছি, হাতি, সর্প, অজগর, এক কুমারী কন্যা, এদেরকে আমি গুরু বানিয়েছিলাম। তা জীবনে যার কাছে যা প্রাপ্ত করবে, যা শিখবে, তাকে গুরু রূপেই সবসময় মানবে। প্রেম সে বলো। আর দ্বিতীয় রূপ, ভগবান বললেন এই সংসারের মধ্যে আমি সবসময় ভাগবত রূপে বিদ্যমান থাকব। নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ ভাগবতে দধাত তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ ভাগবতার্ণবম। ভাগবত রূপে ভগবান প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। উদ্ধব, আজ থেকে যখন যখন তুমি ভাগবত দর্শন করবে, ভাগবত শ্রবণ করবে, ভাগবতের চিন্তন করবে, সাক্ষাৎ আমার দর্শনেরই ফল পাবে। উদ্ধবকে ভাগবত দিয়ে ভগবান বিদায় করলেন। এদিকে মহারাজ কি হয়েছে, সমস্ত যদুবংশীগণ নিজ মধ্যে যখন আর কাউকে গুরুজনদেরকে পায়নি, তারা সব মৈরয়ক নামক এক মদিরা পান করলেন। সেই মদ্যপান করে বুদ্ধি এমন ভ্রষ্ট হয়েছে, একে অপরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন, গালাগালি শুরু করে দিয়েছেন। যুদ্ধ করতে করতে অস্ত্রশস্ত্র আর যখন মহারাজ কাছে পাচ্ছে না, ওই ঘাসগুলো নিয়ে নিয়ে একজন আরেকজনকে মারা আরম্ভ করেছে। দেখতেই দেখতে 56 কোটি যদুবংশী গোবিন্দায় নমো নমঃ বলে কিছু বেঁচেছে, বলে চতুঃ পঞ্চ অবশেষিতম, 4-5 জন বাকি বেঁচেছে। এদিকে ভগবান ধ্যানস্থ হয়ে বসে রয়েছেন। জরা নামক সেই ব্যাধ শিকারী শিকার করতে বনে বেরিয়েছে। দূর থেকে গোবিন্দের চরণ দেখে কোনো জীব মনে করে মহারাজ বাণ মেরে দিয়েছে। ভগবানের চরণে বাণ লাগতেই ঠাকুরের মুখ থেকে শব্দ বেরিয়েছে, হারাধিকায়া। সঙ্গে সঙ্গে শব্দ শুনে দৌড়ে এসে চরণে পড়লেন। হে নাথ, আমি কত বড় অপরাধ করেছি, আপনার চরণে বাণ মারলাম। ভগবান বললেন, না না না, আজ আমার তোমার ঋণ শোধ হয়ে গেল। পূর্বজন্মে আমি তোমাকে লুকিয়ে মেরেছিলাম, এই জন্মে তুমি আমাকে মারলে, আমার তোমার হিসাব বরাবর। এই সংসারে ভগবান কখনো কারোর ঋণ বাকি রাখেন না। পূর্বে ভগবান রাম রূপে তাকে লুকিয়ে মেরেছিলেন বালি, এই জন্মে সে ভগবানকে লুকিয়ে মারল, ঋণ শোধ হয়ে গেল। দেখতে দেখতে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে। 3 বার ভগবানের পরিক্রমা করলো জরা ব্যাধ, সেখানে দেহত্যাগ করে দিব্যরূপ ধারণ করে বিমানে উঠে বসল, পরমধাম গমন করেছেন। এবার ভগবানের জন্য স্বয়ং দারুক বিমান নিয়ে এসেছেন। ভগবান বিমানে উঠে বসলেন। সমস্ত দেবতাগণ এসে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। পিতরঃ সিদ্ধ গন্ধর্বা বিদ্যাধর মহোরগাঃ চারণায়ক্ষরক্ষাংসি কিন্নরাপ্সরসোদ্বিজাঃ। সমস্ত সব মহারাজ, দেবতা, ঋষি, মুনি, পিতৃগণ, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর, চারণ, যক্ষ, রাক্ষস, কিন্নর, অপ্সরা, ব্রাহ্মণগণ সবাই মিলে ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করেছেন। পুষ্পবৃষ্টি হচ্ছে, জয় জয়কার হচ্ছে, দুন্দুভি বাজছে। লোকাভিরামাম স্বতনুম ধারণধ্যান মঙ্গলম যোগ ধারণয়াগ্নেয়া দগ্ধ্বা ধামা বিশতস্বকম। জোরে বিদ্যুৎ চমকে উঠল, সবাই চোখ বন্ধ করেছে। চোখ খুলতেই দেখছেন কিছু নেই, ভগবান বিমানে বসে পরমধাম গমন করলেন। বলিয়ে দ্বারকাধীশ কি জয়। শ্রী দ্বারকাধীশ ভগবান দিব্যধাম গমন করলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু, ভগবানের যাওয়ার পরে তো কলিযুগ আরম্ভ হয়ে গেছে, কিন্তু এখন তো আমার রাজত্ব, তার জন্য কলি একটু দমন ধরে আছে, কিন্তু আমার পরে কি হবে? কৃপা করে একটু বর্ণন করে, একটু ভবিষ্যৎ জানতে ইচ্ছা করছে। শ্রী চুকদেব প্রভু ভবিষ্য বর্ণন করলেন। রাজন,
তোমার পরে এই পৃথিবীর মধ্যে 10 জন মগধবংশী রাজারা রাজত্ব করবে, তারপরে মহাপদ্মবংশ নন্দবংশের রাজারা রাজত্ব করবে, তারপরে মৌর্য বংশ, শুঙ্গ বংশ, কর্ণ বংশ, কঙ্ক বংশ, তারপরে যবনদের রাজত্ব হবে। যবন মানে যাদেরকে আমরা মুসলিম বলি। তারপরে ম্লেচ্ছ গুরুণ্ডদের রাজত্ব হবে, মানে যাদেরকে আমরা ইংরেজ বলি। তারপরে বলে রাজতন্ত্র শেষ, প্রজাতন্ত্র শুরু হবে। আর প্রজাতন্ত্রের রাজা কে হবে? বলে যার যত বল সেই রাজা হবে। প্রেম সে বলো, जिसकी লাঠি उसकी ভ্যাঁস। আর মনে রাখবে, যার রাজত্ব হবে মানুষ সে যতই অধর্মী হোক সবসময় কিন্তু তার দিকেই কথা বলবে। প্রেম সে বলো। আস্তে আস্তে প্রজাতন্ত্রে এত পাপ এত অপরাধ বেড়ে যাবে। কি কি? স্ত্রী বালগোদ্বিজঘ্নাশ্চ পরদার ধনাদৃতাঃ, স্ত্রী হত্যা, বাচ্চাদের হত্যা, অর্থহরণ, চুরি ডাকাতি, গো হত্যা। আর যখন চারদিকে পাপে সব ত্রাহি ত্রাহি হয়ে যাবে, মানুষ আর মানুষকে মানুষ বলে মনে করবে না, তখন গিয়ে সেই কলির অন্তে সম্ভলগ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহাত্মনঃ ভবনে বিষ্ণু যশসঃ কল্কিঃ প্রাদুর্ভবিষ্যতি। সম্ভল গ্রামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে স্বয়ং ভগবান কল্কি রূপে অবতার গ্রহণ করবেন। আর কল্কি অবতার নিয়ে ভগবান সমস্ত পাপীদের উদ্ধার করে পুনরায় নবযুগ স্থাপনা করবেন। আবার সত্যযুগ শুরু হবে। বলিয়ে কল্কি ভগবান কি জয়। যখন যখন পৃথিবীর উপরে অধর্ম অত্যাচার অত্যধিক বেড়ে যায়, তখন তখন ভগবান কোনো না কোনো রূপে অবতার গ্রহণ করবেই করবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। তাহলে প্রভু একটি কথা বলুন, এই প্রলয় কত প্রকারের হয়? শ্রী শুকদেব প্রভু বললেন প্রলয় 4 প্রকারের হয়। কত প্রকারের? জোরে বলো। 4 প্রকারের। কি কি প্রলয় হয়? নিত্यो নৈমিত্তিকশ্চৈব তথা প্রাকৃতিকো লয়ঃ আত্যন্তিকশ্চ কথিতঃ কালস্য গতিরিদৃশী। 4 প্রকারের প্রলয়। নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, প্রাকৃতিক প্রলয় আর আত্যন্তিক প্রলয়। এক হলো প্রাকৃতিক প্রলয়, প্রকৃতির মধ্যে যেই প্রলয়গুলো হয়, কোনো সময় ভূমিকম্প আসলো, কোনো সময় কোথাও বন্যা এসে গেল, এগুলো হলো কি? প্রাকৃতিক প্রলয়। এক হলো নিত্য প্রলয়, নিত্য কিছু না কিছু চলছে চারদিকে, নিত্য কত লোক মারা যাচ্ছে, মারা যাচ্ছে তো। এক হলো নৈমিত্তিক প্রলয়, কিছু নিমিত্ত নিয়ে আসে। নৈমিত্তিক প্রলয় কি? কিছু নিমিত্ত নিয়ে আসে। ভগবান কাউকে পাঠায়, এমন কোনো দস্যু আসবে যে হাজার হাজার লাখ লাখ লোক মেরে ফেলবে, এটাও কিন্তু একটা প্রলয়। এমন কোনো মহামারী আসবে যে লাখ লাখ মারা, কোটি কোটি লোক মরে গেল। কিছু না কিছু এগুলো নিমিত্ত হয়ে আসে। যেরকম এক শাসক হয়েছে এই পৃথিবীর মধ্যে, তার নাম ছিল চঙ্গেজ খান। আপনারা হয়তো ইতিহাসের মধ্যে পড়েছেন হবে। মঙ্গল রাজ্যের শাসক ছিল, তার নাম ছিল চঙ্গেজ খান। এই ভূমণ্ডলের মধ্যে, পৃথিবীর মধ্যে এত নরসংহার আজ পর্যন্ত কেউ করেনি যত চঙ্গেজ খান করে গেছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সেই চঙ্গেজ খান ইতিহাসের মধ্যে পড়বেন, লাখ নয় কোটি কোটি লোকের হত্যা করেছে। তা কাউকে না কাউকে ভগবান নিমিত্ত বানিয়ে পাঠায়। কিছু না কিছু এমন হবে যার মাধ্যমে হাজার হাজার নয় লাখ লাখ মহারাজ লোক মারা যাবে। এটাও কিন্তু একটি প্রলয়। প্রলয় মানে কি? বিনাশ। খুব মন দিয়ে শুনবে। প্রলয় মানে কি? জোরে বলো। বিনাশ। এখন বিচার করে দেখুন, কোথাও যদি একটা পরমাণু অ্যাটমিক যদি হামলা হয়, তাহলে কি হবে? 2-4 হাজার লোক মরবে, লাখ লাখ লোক শেষ হয়ে যাবে। আমেরিকা জাপানের উপরে পরমাণু বোম ফেলেছে, আজ পর্যন্ত তার এফেক্ট দেখা যায়। এখনো পর্যন্ত সেখানে অঙ্গহীন ক্ষতিগ্রস্ত সন্তানদের জন্ম হয়। বিচার করে দেখুন, এটা হলো নৈমিত্তিক প্রলয়। আর আরেকটা হলো আত্যন্তিক প্রলয়। এটার মধ্যে কি হয়? ভগবত কৃপায় আত্যন্তিক প্রলয়ের মধ্যে সমস্ত সব কিছু জলে ডুবে যায়, সব শেষ হয়ে যায়। প্রেম সে বলো। তখন আবার নতুন করে সৃষ্টি হয়। এই আত্যন্তিক প্রলয় দেখতে চেয়েছিলেন কে? মার্কণ্ডেয় মুনি। কে দেখতে চেয়েছিলেন? মার্কণ্ডেয় মুনি। তা মার্কণ্ডেয় মুনি সেই প্রলয় কিভাবে দেখলেন? ভগবান তাকে দর্শন করিয়েছিলেন, কিন্তু শ্রী সুতজি মহারাজ তার বর্ণন করেছেন।
এই বিষয়টা আমরা আগে শুনবো। মার্কণ্ডেয় কি করে এই মহাপ্রলয় দর্শন করলেন, খুব সুন্দর সেটা প্রসঙ্গ। শ্রী সুখদেব প্রভু বললেন, রাজন তোমাকে আমি সম্পূর্ণ কথা শোনালাম, এবার বলো কোনো ভয় লাগে না তো? সুখদেব প্রভু বললেন, প্রভু আর কোনো ভয় নেই, কেন বুঝে গেছি এই সংসারে যে এসেছে তাকে যেতেই, কিন্তু যে গোবিন্দের কথা শুনে ভাগবত শ্রবণ করে দেহত্যাগ করেছে তার কখনো অধোগতি নিশ্চয়ই তার মুক্তি হবেই হবে। শ্রী সুখদেব প্রভু বললেন, তার মানে তোমাকে 7 দিন কথা শোনানো আমার সফল হলো। কথা শুনে যদি শ্রোতার মধ্যে পরিবর্তন হয়, তার যদি ভগবানের প্রতি বিশ্বাস বাড়ে, গোবিন্দের প্রতি অনুরাগ উৎপন্ন হয়, তার মানে তার শোনা সফল আর বক্তার শোনানো সফল। এবার আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। শ্রী পরীক্ষিতজি মহারাজ সুখদেব প্রভুর পূজা আরম্ভ করলেন। আমরাও সেই সুখদেব প্রভুর বন্দন করি, পূজন করি, যার কৃপাতে আমরা আজকে এই ভাগবতকে কাছে পেয়েছি। তার কৃপা না হলে আমরা এই ভাগবতকে কখনো পেতাম না। শ্রী সুখদেবের কৃপাতেই কিন্তু ভাগবত পাওয়া হয়েছে। সবাই মিলে মানসিকভাবে আমরা শ্রী সুখদেব প্রভুর বন্দন করব, পূজন করব। সবাই মনে মনে শ্রী সুখদেব প্রভুকে পত্রপুষ্প অর্ঘ্য ইত্যাদি অর্পণ করবেন, তাতে যেন শ্রী সুখদেব প্রভুর কৃপা আমাদের সবার উপরে বর্ষণ হয়। আর শ্রী সুখদেব প্রভুর এই পূজনের সঙ্গে এখনই যারা যারা ভাগবতের মধ্যে বিদায়ী দ্রব্য দক্ষিণা ইত্যাদি যা কিছু অর্পণ করবেন আজ অন্তিম দিবসের, এখনই অর্পণ করা হবে। আমাদের ভক্তরা আপনাদের মধ্যে এখন আসবে, আর সবাই মিলে যারা যারা মন্দির নির্মাণের জন্য সহযোগ করতে চান তারা এখনই এই ভিক্ষা স্বরূপ তার মধ্যে অর্পণ করতে পারবেন। সবাই মিলে আমরা শ্রী সুখদেব প্রভুর বন্দন बोलिए। सुखदेव भगवान की जय जय। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। दोनों हाथ तुले ताली सेवा करें। हरि बोल। जय हो। हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में। हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में। हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में। हम ढूंढ रहे थे वन में, बल खो बैठे थे तन में। ओ राह बताने वाले, ओ राह बताने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। बोलिए सुखदेव भगवान की, परीक्षित जी महाराज की जय हो।
हम लेकर विष का प्याला जा रहे थे यम के गाला। हम लेकर विष का प्याला जा रहे थे यम के गाला। ओ सुधा पिलाने वाले, ओ सुधा पिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि वो तुम घट घट अंतर्यामी, हम पतित और अज्ञानी। 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 ओ कृष्ण मिलाने वाले, वाले, ओ राम मिलाने वाले, ओ राम मिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। 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 तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। बोलिए श्री सुखदेव भगवान की। শ্রী সুখদেব প্রভু সেখান থেকে বিদায় নিলেন। যখন সুখদেব প্রভু এসেছেন তখন পরীক্ষিত সুখদেব প্রভুর পুজো করতে পারেননি, তখন এত সময় ছিল না, স্তুতি করতে পারেননি। সুখদেব প্রভু এসেছেন, সঙ্গে সঙ্গে আসন দিয়ে চরণে পড়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, আর সুখদেব প্রভুর সঙ্গে সঙ্গে উত্তর দেয়া আরম্ভ করেছেন। কিন্তু এখন বিদায়ের সময় খুব সুন্দর করে মহারাজ পুজো অর্চন করে সুখদেব প্রভুকে বিদায় করলেন। প্রেম সে বলো। এদিকে কি হয়েছে, পরীক্ষিত একদম মৌন হয়ে আসনে বসে গেছেন। তার পুত্র জন্মে যাওয়ায় চারিদিকে পাহারা বাড়িয়ে দিয়েছে, বড় বড় ধনুর্ধর লাগিয়ে দিয়েছে, একটা মশা পর্যন্ত মারা ঢুকতে দেওয়া হচ্ছে না। একটা মশা, একটা কীট পতঙ্গ দেখলেও সঙ্গে সঙ্গে বান দিয়ে মেরে দেওয়া। এদিকে তক্ষক কি করে ঢুকবে, তক্ষক তো চিন্তায় পড়ে গেছে। সে এক ব্রাহ্মণের বেশ ধারণ করে মহারাজ ভিতরে প্রবিষ্ট হলো। ব্রাহ্মণের বেশ ধারণ করে ভিতরে প্রবিষ্ট হয়ে পরীক্ষিত মহারাজকে কিছু বলার ছলনা করে সেখানে তাকে দংশন করে দিয়ে অন্তর্ধান হয়ে গেল। পরীক্ষিত মহারাজ নিজের দেহ ত্যাগ করেছেন, চতুর্ভুজ রূপ ধারণ করলেন। বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, বিমানে বসে তিনি পরম ধাম গমন করলেন। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি জয়। পরীক্ষিতের মুক্তি হলো, কিন্তু তার পুত্র জন্মে যায় পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বিশাল বড় সর্পসত্র যজ্ঞ করেছে। সেই যজ্ঞের মধ্যে সমস্ত সব সর্পগণ এসে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু তক্ষক আসছে না কেন? পুরোহিতকে জিজ্ঞাসা করলেন। পুরোহিত ধ্যানে বসে দেখলেন
দেবরাজ ইন্দ্র তক্ষককে নিজের কাছে শরণ দিয়ে রেখেছে, আর তাই তক্ষক এখানে আসছে না, সাপোর্ট পেয়ে গেছে। জন্মেজয় তখন পুরোহিতকে বলেন, একটা কাজ করো, ইন্দ্রকেও তক্ষকের সঙ্গে সহা করে দাও। পুরোহিত এমন মহারাজ মন্ত্রপাঠ শুরু করে দিয়েছেন, দেবতাগন্ধ সব চিন্তিত হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি কি করলেন, নিজের সঙ্গে মা ভগবতী মনসার বরদপুত্র আস্তিক মুনিকে নিয়ে আসলেন, যাও এই যজ্ঞ বন্ধ করাও। আস্তিক মুনি এসে যজ্ঞ বন্ধ করালেন, জন্মেজয়কে বোঝালেন, তোমার পিতাকে ঋষির অভিশাপ ছিল, তার কারণে তক্ষক তাকে দংশন করেছে, আর তার জন্য তুমি এত নিরীহ সর্পদেরকে মেরে ফেললে, তাতে শুধু পাপই পাপ হবে, তোমার পিতা আর ফিরে আসবে না। যাও এই যজ্ঞ বন্ধ করে তুমি নিজের আত্মশুদ্ধি করো। যজ্ঞ বন্ধ হলো, সর্পগণ আশীর্বাদ দিলেন। কার যদি সর্প ভয় হয়, আস্তিক মুনির স্মরণ করলে তখন সর্প ভয় থেকে মুক্তি হয়। প্রেম সে বলো। অনেকে রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে সর্প দর্শন করে না? খুব মন দিয়ে শুনবে, আজকে একটা খুব ভালো কথা বলছি। যদি স্বপ্নে সর্প দর্শন হয় তখন কি করা উচিত? যদি প্রায় স্বপ্নে সর্প আসছে, তখন ঘুমাবার সময় আস্তিক মুনির নাম নিয়ে তাকে স্মরণ করেই ঘুমানো উচিত। আর দ্বিতীয়ত কথা, সর্প দর্শন যদি বারবার হচ্ছে, সেটা কিন্তু ভালো নয়। বারবার সর্প দর্শন এটা কিন্তু ভালো নয়। বারবার সর্প দর্শন হচ্ছে, রাত্রেবেলা ঘুমাবার সময় হাত মুখ ধুয়ে কুলকুচি করে পা ধুয়ে তখনই ঘুমানো উচিত। আপনি যদি বাথরুম করে ঘুমাচ্ছেন, তো বাথরুমে গিয়েও উপস্থ ইন্দ্রিয় পর্যন্ত ধোয়া উচিত। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এটাই হলো নিয়ম, শয়নের এটাই নিয়ম। প্রেম সে বলো। তাহলে কি হয়, এই প্রকারের দুঃস্বপ্ন ইত্যাদি এগুলো বারবার আসে না। এই প্রকার মহারাজ জন্মেজয় সেখান থেকে মহর্ষি বেদব্যাসের কাছে গিয়ে উপস্থিত হলেন। বেদব্যাসের কাছে গিয়ে প্রার্থনা করেছেন, মনের সংশয় ইত্যাদি সব মহারাজ খুলে বললেন। বেদব্যাস তাকে উপদেশ করেছেন, জন্মেজয়ের মনে শান্তি হলো। আর সেই যে উপদেশ করেছেন তার নাম হলো দেবী ভাগবত। কোনো সময় যদি ভগবান কৃপা করে আমরা দেবী ভাগবত অবশ্যই শ্রবণ করব। এদিকে কি হয়েছে, মার্কণ্ডেয় মুনির ইচ্ছা হয়েছে, ইহ কল্পান্তে উর্বরিত येन গ্রস্তমিদম জগৎ। আমি প্রভু একবার এই প্রলয় দর্শন করতে চাই। এই প্রলয় কিভাবে হয়, ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান মার্কণ্ডেয়কে বললেন, কি করবে তুমি প্রলয় দেখে? মার্কণ্ডেয় তো অষ্টম চিরঞ্জীবী। খুব মন দিয়ে শুনবে, আমাদের এই পৃথিবীর মধ্যে 7 জন চিরঞ্জীবী আছে। কতজন? জোরে বলো। 7 জন। আর 7 জনের পরে অষ্টম চিরঞ্জীবী হলো মার্কণ্ডেয়। খুব মন দিয়ে শুনবে, কিন্তু সপ্ত চিরঞ্জীবী আর তারপরে অষ্টম হলো মার্কণ্ডেয়। অষ্টমকে মার্কণ্ডের আয়ু তো অনেক কম ছিল, অল্প আয়ু ছিল। মার্কণ্ডের আয়ু অনেক কম ছিল। তার পিতা মৃকণ্ড ঋষি, তিনি দেখলেন যে পুত্রের আয়ু তো বহুত কম। তার জন্য তিনি পুত্রকে বললেন, তুমি যখনই কোনো সাধু বৈষ্ণব তাদেরকে দেখবে, ঋষিদেরকে দেখবে, ব্রাহ্মণদেরকে দেখবে, প্রণাম করবে। তো মার্কণ্ডেয় ঋষি ছোট বাচ্চা, সামনে দিয়ে যতই কোনো ঋষি মুনি যেই যায়, সাধু বৈষ্ণব যায়, তাদেরকে প্রণাম করেন। সামনে দিয়ে মহারাজ সপ্ত ঋষিরা যাচ্ছেন, ছোট বাচ্চা প্রণাম করেছে, তারা দেখে খুব প্রসন্ন হলেন আর তারা আশীর্বাদ দিলেন, চিরঞ্জীবী ভব। বাচ্চাকে আর কি আশীর্বাদ দেবে? যখনই বলেছে চিরঞ্জীবী ভব, সঙ্গে সঙ্গে মহারাজ একদম পা থমকে গেছে। এ তো অল্প আয়ু, এর তো আয়ু আর বেশি দিন নেই, মাত্র 6 মাসের আয়ু বাকি আছে, আর আমরা চিরঞ্জীবী থাকার আশীর্বাদ দিলাম, দীর্ঘায়ু ভব, দীর্ঘজীবীর আশীর্বাদ দিলাম। এটা তো ঠিক হলো না। এখন কি করা যায়? তারা সেই বাচ্চাকে কৃপা করলেন, তোমার তো এখন মৃত্যু লেখা রয়েছে, তোমাকে আমরা একটা মন্ত্র দিচ্ছি, তুমি এই মন্ত্র জপ করবে, আর এই মন্ত্র জপ করলে নিশ্চয়ই তোমার মৃত্যুও
টলে যাবে। আর যেই মন্ত্র প্রদান করলেন সেটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কোন মন্ত্র? মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করছেন মার্কণ্ডেয় মুনি, ছোট বাচ্চা জপ করছে। আস্তে আস্তে তার মৃত্যুর দিন এগিয়ে এসেছে। মহামৃত্যুঞ্জয় কার মন্ত্র? দেবাধিদেব মহাদেবের মন্ত্র। খুব মন দিয়ে শুনবে। মহাদেব হলেন মৃত্যুঞ্জয়। তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কি হয়? যদি মহাদেবের কৃপা হয়, যদি মহাদেব প্রসন্ন হয়, তাহলে মৃত্যুও কিন্তু টলে যায়। প্রেম সে বলো। আমি অনেক জায়গায় এটার প্রত্যক্ষ প্রমাণও দেখেছি। হসপিটালে অ্যাডমিট আছে, একদম মৃত্যুশয্যায়, অনেক গম্ভীর পরিস্থিতি। সে সময় যদি আমার কাছে খবর এসেছে, আমি তাদেরকে বলেছি যে মহামৃত্যুঞ্জয় জপ করো। মহামৃত্যুঞ্জয় জপের ফলে সেই মৃত্যু থেকেও কিন্তু ফিরে এসেছে। আমি কয়েক জায়গাতেই কিন্তু তার প্রমাণ দেখেছি। এত আর শুধু তাই নয়, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অনেক মহিমা আছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি রোগ ব্যাধি ইত্যাদি এগুলো সারছে না, তখনও যদি কেউ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, সেই জপ করলেও মহারাজ আধি ব্যাধি থেকেও মুক্তি হয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। এটা তো হলো মন্ত্র। মন্ত্র জপের বিধি কি সম্পুট লাগিয়ে তারপরে মন্ত্র জপ করতে হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সঙ্গে মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র রয়েছে। কি রয়েছে? জোরে বলো। বীজ মন্ত্র। এখন বীজ মন্ত্র তো সবাই জানে না, আর বীজ মন্ত্র সবাইকে দেওয়া যায় না। বীজ মন্ত্র নিজের গুরুদেবের কাছেই প্রাপ্ত করা যায়। বীজ মন্ত্র এটার সঙ্গে যুক্ত করে তখন গিয়ে এটাকে জপ করতে হয়। যখনই মহারাজ মৃত্যুর সময় এসেছে, যমরাজ মার্কণ্ডেয়কে নিতে এসেছে, সেই ছোট বাচ্চা মহাদেবকে জড়িয়ে ধরে, শিবলিঙ্গকে জড়িয়ে ধরে জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। ছোট বাচ্চা যেইভাবে জড়িয়ে ধরে, একদম চোখ বন্ধ করে জড়িয়ে ধরে রেখেছে মহাদেব আমাকে। সঙ্গে সঙ্গে মহারাজ যমরাজ এসে উপস্থিত। এসে যখনই তাকে নেওয়ার জন্য পাশ বের করেছে, যমের যে জমপাশ বের করে যখনই তার দিকে মহারাজ ছুঁড়েছে তাকে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে মহাদেব প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে এক ধাক্কা মেরেছেন ধর্মরাজকে। তোমার এত দুঃসাহস! ধর্মরাজ দূরে গিয়ে পড়েছেন। প্রভু থরথর করে কাঁপছে। তোমার এত দুঃসাহস! এই শিশু আমাকে জড়িয়ে ধরে রয়েছে, আমার প্রার্থনা করছে, আমার মন্দিরে বসে, আর সেই সময় তুমি তাকে এখান থেকে নিয়ে যাবে, তাকে তুমি মেরে ফেলবে। বলে, প্রভু আমার কি দোষ? তার তো এখনই মৃত্যু রয়েছে, তার মৃত্যুর সময় এসে গেছে, আমি তাকে নিতে এসেছি। মহাদেব বললেন, তাই নাকি? যাও, আমি আজ থেকে তাকে অমর করে দিলাম, তার মৃত্যুকেই আমি টলিয়ে দিলাম, মার্কণ্ডেয়ের আর মৃত্যু হবে না। এই হলো মহাদেব। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি জয়। বিধির বিধানকে যদি কেউ পরিবর্তন করতে পারে, তার নাম হলো দেবাধিদেব। ভগবান শ্রী হরি নারায়ণও কিন্তু বিধির বিধানকে পরিবর্তন করেন না। কেন? তিনি বিধান তৈরি করেন। বিধান তৈরি করছেন ভগবান শ্রী হরি। আর সেই বিধানকেও যদি কেউ ভাঙতে পারে, সেই বিধানকেও যদি পাল্টাতে পারে, তার নাম হলো দেবাদিদেব মহাদেব। এই সামর্থ্য তার মধ্যেই রয়েছে। তার জন্য মহাদেবকে ছেড়ে যদি কেউ ভাবে আমরা ভগবানকে পাবো, সম্ভব নয়। মহাদেবের চরণের শরণাগতি নিয়ে থাকতে, এই হলো মহাদেবের পাওয়ার। এটা হলো দেবাদিদেবের সামর্থ্য। মৃত্যুকে পর্যন্ত মহারাজ টলিয়ে দিলেন, এর মৃত্যুই হবে না, চিরঞ্জীবী থাকার আশীর্বাদ দিলেন। সেই মার্কণ্ডেয় ঋষি এখনো চিরঞ্জীবী রয়েছেন, অষ্ট চিরঞ্জীবীর মধ্যে। হরি শিবশঙ্কর ভগবান। তার জন্য শিবের নাম মঙ্গলময়, শিবের চরিত্র মঙ্গলময়। শিব চরিত্র অবশ্যই শ্রবণ করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শিব চরিত্র শ্রবণ করতে চাও তোমরা? হ্যাঁ, কে কে শিব চরিত্র শ্রবণ করতে চায়?
চিন্তা নেই, শোনানো হবে। এই বছর আমাদের ভাগবতের 3 বছর কমপ্লিট হলো। আগামী বছর 2026-এর ডিসেম্বর মাসে ভাঙড়ের কালিকাপুরে 7 দিন ব্যাপী শিব মহাপুরাণ কথা হবে। বাংলায় শিব মহাপুরাণ এখনো পর্যন্ত পাঠ হয়নি, আর তার আগে যদি হয়তো কোথাও হয়ে যেতে পারে, সেটা বলতে পারি না। কিন্তু হ্যাঁ, 2026-এ 3 বছর আমাদের ভাগবত কমপ্লিট। বিচার চলছিল যে আগামী বছর কি পাঠ হবে বাবা। ইন্দ্রজিৎ আমাকে বলছে, বাবা কি হবে? আমি বললাম রাম কথা হোক। ইন্দ্রজিৎ বলছে, বাবা অন্য আর কিছু। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি দেখি, বিচার করি। আজকে এখানে ব্যাসপীঠে বসে বসে বিচার হলো যে তাহলে আগামী বছর আমরা কি কথা শুনবো? শিব মহাপুরাণ। 7 দিন পর্যন্ত আমরা ভোলেনাথের কথা শুনবো। 3 বছর ভগবানের কথা শুনলাম, আগামী বছর ভক্তের কথা শুনবো। বলিয়ে শিবশঙ্কর ভগবান। এই মার্কণ্ডেয় ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, আমি প্রলয় দেখতে চাই। ভগবান বললেন ঠিক আছে, সময় আসুক দেখাবো। মার্কণ্ডেয় ধ্যানে বসে আছে। ধ্যানে বসেই হঠাৎ করে দেখছেন ঘোর বৃষ্টি হচ্ছে। আর সেই কি বৃষ্টি মহারাজ! আস্তে আস্তে বৃষ্টির জল তার কুটিয়ার মধ্যে ঢুকে গেছে। মার্কণ্ডেয় তো এবার জলে ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে। সামনে দেখলো একটা উঁচু পাহাড়। পাহাড়ের উপরে যতক্ষণে মহারাজ পাহাড়ের কাছে যেতে গেছে যে পাহাড়টার মধ্যে গিয়ে আমি বাঁচবো, পাহাড়ের কাছে যেতে যেতে দেখছে পাহাড়ও জলে ডুবে গেছে। আবার দেখছে আরও উঁচু পাহাড়, সেই পাহাড়ে যায়, সেই সাঁতার কাটছে, সাঁতার কাটতে কাটতে সেই পাহাড়ও দেখতো মহারাজ যেতে যেতে সেটাও ডুবে গেছে। গাছপালা মহারাজ, পাহাড় পর্বত আস্তে আস্তে সব জলে ডুবে যাচ্ছে। এত জল 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 জল, চারোদিকে শুধু জলই জল, জলই জল। মার্কণ্ডেয় মুনি তো এবার হাঁপাতে লেগে গেছে মহারাজ। মনে হচ্ছে বোধহয় প্রাণ এখনই বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। বর্ষা বন্ধ হলো, চারদিকে জলই জল, আর কিচ্ছু দেখতে পায় না। না কোনো মানুষ, না পশু, না পাখি, না জীব, না জন্তু, না কোনো গাছ, না কোনো পাহাড় পর্বত, কিছুই না। মার্কণ্ডেয় তো হাঁপাচ্ছে। হঠাৎ করে তার মধ্যে সামনে দেখতে পেলেন একটা খুব সুন্দর বটপত্র, বিশাল বড় বটপাতা। সেই বটপাতার উপরে ছোট্ট একটা শিশু তার মধ্যে শয়ন করে রয়েছে। আর শয়ন করে নিজের ডান চরণের অঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুলটাকে মুখের মধ্যে নিয়ে চুষছেন। সঙ্গে সঙ্গে মহারাজ যেমন তেমন করে গিয়ে সেই পাতাটাকে ধরার চেষ্টা করেছে যেন আমি বাঁচতে পারি। আহা, करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं बटस्य पत्रस्य पुटे शयानं बटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि बालं मुकुन्दं मनसा स्मरामि बालं मुकुन्दं मनसा स्मरामि बालं मुकुन्दं मनसा स्मरामि करारविन्देन पदारविन्दं। ভগবান বটপত্রের উপরে শুয়ে রয়েছে। বটস্য পত্রস্য পুটে শয়ানম, বটপত্রের উপরে ভগবান শুয়ে রয়েছেন। करारविन्देन पदारविन्दं, নিজের হাত দিয়ে নিজের পাটাকে ধরে মুখারবিন্দে বিনিবেশয়ন্তম, মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভগবান চুষছেন। ছোট বাচ্চা অনেক সময় নিজের আঙুল চুষে না, পায়ের আঙুল চুষে। এই দৃশ্য দেখে যখনই মহারাজ গিয়ে তাকে ধরতে গেছেন, ধরতে যখনই গিয়ে উপস্থিত হয়ে গিয়ে ধরেছেন, ধরতেই ভগবান জোরে মহারাজ মারলেন মাথার মধ্যে একটা লাত। লাত মারতেই যখনই চোখ খুলেছে, চোখ খুলে দেখছে সামনে কিছুই নেই, না কোনো জল, না কোনো প্রলয়, না কিছু, শরীর ঘামাচ্ছে। কি হয়েছে? তিনি ধ্যানে বসে এটা স্বপ্নবৎ প্রলয় দর্শন করলেন। ভগবান প্রকট হয়ে গেলেন সামনে। বলিয়ে ভক্তবৎসল ভগবান, চরণে পড়ে গেলেন।
প্রভু এই কি বলে, এটাই হলো আমার মায়া। এটা কি? মার্কণ্ডেয়কে ভগবান নিজের মায়া দর্শন করালেন। এই প্রকার মহারাজ প্রলয় দর্শন করিয়েছেন, শ্রী মার্কণ্ডেয় মুনির উপরে কৃপা করলেন। এইদিকে মহারাজ শ্রী শনকাদি মুনি শ্রী সুতজি মহারাজকে বললেন, প্রভু আমরা সম্পূর্ণ ভাগবত একবার সূক্ষ্ম রূপে শ্রবণ করতে চাই। শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন, এই অধ্যায় শ্রবণ করলে সম্পূর্ণ ভাগবত শ্রবণের ফল পাওয়া যায়। আসুন আমরা সবাই মিলে অন্তিম অধ্যায় শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে। সবাই যত মাতৃগণ রয়েছে মাথা কাপড় দিয়ে আচ্ছাদন করে দেবে। এই অন্তিম অধ্যায় আমরা শ্রবণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ধর্মায় মহতে, নমঃ কৃষ্ণায় বেধসে, ব্রাহ্মণেভ্यो নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन्। সর্বপ্রথম আমরা 6টি অধ্যায়ে ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করলাম। ভক্তি নারদ সংবাদ, ধুন্ধুকারী চরিত্র, ভাগবতের বিধি বর্ণন, তারপরে মঙ্গলাচরণ হইতে 24 অবতারের বর্ণন, মহর্ষি বেদব্যাস দ্বারা ভাগবতের রচনা, সুখদেব প্রভু জন্ম বৃত্তান্ত, সুখদেবকে ঋষির অভিশাপ, অনশনব্রতে বসা, শ্রী সুখদেব প্রভুর আগমন, আর তৎপশ্চাৎ ভাগবতের বর্ণন, ভাগবতের 10টি লক্ষণ বর্ণন দ্বিতীয় স্কন্ধে শ্রবণ করলাম। তৃতীয় স্কন্ধে সৃষ্টি বর্ণন, সৃষ্টির মধ্যে মনু শতরূপা থেকে সন্ততি বর্ণন, বরাহ অবতার, কপিল ভগবানের জন্ম বৃত্তান্ত আমরা শ্রবণ করলাম। চতুর্থ স্কন্ধে মহাদেবের চরিত্র, ধ্রুব চরিত্র, পুরঞ্জনোপাখ্যান, প্রাচীন বর্হি চরিত্র বর্ণন শ্রবণ করলাম। পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত চরিত্র, জড়ভরত চরিত্র, নরক বর্ণন। ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যান, নারায়ণ কবচের মহিমা। সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র, নৃসিংহ অবতার। অষ্টম স্কন্ধে গজেন্দ্র মুখ্য সমুদ্র মন্থন, বামন অবতার, মৎস্য অবতারের কথা। নবম স্কন্ধে সূর্যবংশ বর্ণন, অম্বরীশ চরিত্র, রাম জন্ম। তৎপশ্চাৎ চন্দ্রবংশ বর্ণন, জাতির পুত্র যদু ইত্যাদির বংশ বর্ণন। দশম স্কন্ধে ভগবান শ্রীহরির জন্মোৎসব, নন্দোৎসব বর্ণন, ভগবানের বাল্য নীলা, মাখনচুরি নীলা, গিরিরাজ গোবর্ধন ধারণ নীলা। তৎপশ্চাৎ মহারাস, কংসবাদ, উদ্ধব গোপী সংবাদ, ভগবানের দ্বারকাগমন, বিবাহ বর্ণন, অন্যান্য বিবাহ, ভগবানের সন্ততি বর্ণন, শেষ দ্বারকা নীলা, সুদামা চরিত্র ইত্যাদি আমরা শ্রবণ করলাম। একাদশ স্কন্ধে নবযোগেন্দ্র সংবাদ, দত্তাত্রেয় 24 গুরু বর্ণন। তৎপশ্চাৎ উদ্ধবকে উপদেশ, যদুবংশীদের সংহার, ভগবানের স্বধাম গমনের কথা। দ্বাদশ স্কন্ধে কলিযুগের রাজা, কলিযুগের লক্ষণের বর্ণন। 4 প্রকারের প্রলয়ের বর্ণন, শ্রী সুখদেব প্রভু বিদায়, পরীক্ষিতের মুক্তি, জন্মেজয়ের সর্পশত্রু যজ্ঞ, মার্কণ্ডেয়ের ভগবত মায়া দর্শন। এই প্রকার মহারাজ দ্বাদশ স্কন্ধের সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতের কথা আমরা শ্রবণ করলাম। বলছেন নিম্ন গানাম যথা গঙ্গা, দেবানামচ্যুতো যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানামিদম তথা। যেই প্রকার সংসারের সমস্ত নদীর মধ্যে গঙ্গা হলো শ্রেষ্ঠ, তদ্রূপ সংসারের সমস্ত দেবতাদের মধ্যে ভগবান শ্রী হরি হলেন শ্রেষ্ঠ। আর ঠিক তেমনই সংসারের সমস্ত বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব হলেন শ্রেষ্ঠ। আর ঠিক তেমনই সংসারের সমস্ত শাস্ত্র গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত হলো শ্রেষ্ঠ। কস্मै ন বিভাসিতো যমতুলো জ্ঞান প্রদীপঃ পুরা, তদ্রূপেণ চ নারদায় মুনয়ে কৃষ্ণায় তদ্রূপিণ, योगीन्द्राय तदात्मनाथ भगवद्राताय कारुण्यतो, तत्शुद्धं विमलं विशोकममृतं सत्यं परं धीमहि। জীবের মঙ্গলের জন্য, উদ্ধারের জন্য স্বয়ং ভগবান শ্রী সুখদেব রূপ ধারণ করে সমস্ত জগৎকে এই সত্য শাশ্বত কথা শ্রীমদ্ ভাগবত প্রদান করলেন। এটাই হলো একমাত্র ভগবানের শাশ্বত কথা, এর থেকে উপরে আর কিছু नहीं। बोलिए भागवत भगवान की जय। কেন এই সংসারে ভগবান থেকে ভগবানের নামের মহিমা আরো বেশি, তার জন্য ভাগবতের অন্তিম শ্লোকে নামের মহিমা বলা হয়েছে।
আমরা সবাই মিলে এই অন্তিম শ্লোকে উচ্চারণ করব। আগে আগে আমি বলবো, পিছনে পিছনে আপনারা বলবেন। এই শ্লোক উচ্চারণ করলেও সমস্ত পাপ মুক্ত হয়। সবাই দুনো হাত জোড় করে এই অন্তিম শ্লোক উচ্চারণ করবেন। नाम संकीर्तनं यस्य नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमन तं नमामि हरिं परं तं नमामि हरिं परं नाम संकीर्तनं यस्य नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमनः तं नमामि हरिं परं तं नमामि हरिं परं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए भागवत भगवान की जय व्यास जी महाराज की जय सुखदेव भगवान की जय परीक्षित जी महाराज की जय 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 श्री রাম। এই 7 দিন পর্যন্ত আপনারা এই দিব্য কথা শ্রবণ করলেন। এই জিহ্বা এই বাণী দ্বারা আপনাদেরকে আমি এই হরি কথা শ্রবণ করালাম। তার মধ্যে নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি হতে পারে। সেই সমস্ত ভুল ত্রুটির জন্য আপনাদের সবার চরণে আমি ক্ষমা প্রার্থী। আপনারা সেটাকে মার্জন করবেন আর শ্রী রাধারানীর কাছে প্রার্থনা করবেন, হে রাধারানী আমাদের গোবিন্দবল্লভ শাস্ত্রী যেন সুস্থ থাকে, এই আশীর্বাদ এই কামনা আপনারা আমার উপরে বর্ষণ করবেন, যেন এইভাবেই জীবনভর আপনাদেরকে এই হরিকথা আমি শ্রবণ করিয়ে যেতে পারি। দেখুন, আজ এই কথা এখানে বিশ্রাম হচ্ছে। ভাগবত কখনো শেষ হয় না, ভাগবতের বিশ্রাম হয়। যেখানে বিশ্রাম হয় সেখানে আবার ভাগবত আরম্ভ হয়ে যায়। এখানে বিশ্রাম হয়েছে, কোথাও না কোথাও শুরু হবেই হবে। এখানে বিশ্রাম। এবার আমাদের 20 জানুয়ারি থেকে নিয়ে 26 জানুয়ারি পর্যন্ত পাঠ হবে হুগলি তারকেশ্বর চাপাডাঙ্গায়। তারপরে 28 জানুয়ারি থেকে নিয়ে 3 ফেব্রুয়ারি পর্যন্ত পাঠ হবে বীরভূমে রাজনগর রসুনপুরে। তারপরে 5 ফেব্রুয়ারি থেকে নিয়ে 11 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের দিব্য গৌর কথা হবে সোদপুর ঘোলা বাজারে। প্রেম সে বলো। ঠাকুরের চরণে আমরা প্রার্থনা করব, প্রভু আমাদের দ্বারা যা কোনো অপরাধ হয়েছে সেগুলোকে আপনি ক্ষমা করবেন আর সবসময় আমাদের উপরে কৃপা বর্ষণ করবেন। রাধারানীর কাছে এই প্রার্থনা করে আমরা এই সপ্তদিবসীয় কথাকে এখানেই বিশ্রাম দিলাম। মনে রাখবে, ভাগবত বিশ্রাম হয়েছে তা বলে আমরা কিন্তু ঠাকুরকে ছেড়ে দেব না, আর ভাগবতকে কোথাও যেতেও দেব না। কেউ যেতে দেবে? গোবিন্দকে ছেড়ে দেবে কি? তাহলে তাকে সবসময় হৃদয়ের মধ্যে রাখতে হবে। কোথায় রাখবে? হ্যাঁ, কোথায় রাখবে? হৃদয়ে। আসুন আমরা সবাই মিলে একটু গোবিন্দের গুণগান গাইব, তারপরে আরতি, আরতির পরে প্রসাদ নিয়ে সবাই নিজ নিজ গন্তব্যে গমন করব। ও ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তাই ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না,
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। दोनों हाथ तुले महाराज ताली सेवा करे हरि बोलिए भागवत भगवान की। দেখো ভাগবতের প্রতি কতটা প্রীতি কতটা প্রেম হলে এই এত বিশাল বড় প্যান্ডেল, এই প্যান্ডেল ভরবে কি না আমাকে বলছিল বাবা আমরা এবার এত বড় প্যান্ডেল বানিয়েছি, কিন্তু আজকে আমার দেখে এত আনন্দ হচ্ছে এই শেষ দিন এত বিশাল প্যান্ডেল এটাও আমাদের আজকে একদম পুরো ফুল হয়ে গেছে। যত দূর দেখা যাচ্ছে শুধু ভক্তই ভক্ত দেখা যাচ্ছে। পিছনে যারা আছে যেন হাত তুলো হরি বল। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা মনি জনার মনোহরা, হরে ভুবন মোহন গোরা মুনি জনর মনোহরা। ভুবন মোহন গোরা মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা মনি জনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ার রস মাখনা, ওরে না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। হরি বল। যাবো ব্রজের কুলে কুলে মাখবো ব্রজের রাঙা ধুলি, আমি ব্রজের কোলে কোলে মাখবো ব্রজের রাঙা ধুলি। ব্রজের কুলি কুলি মাখবো ব্রজের রাঙা ধুলি। আমি যাবো ব্রজের কুলে কুলে মাখবো ব্রজের রাঙা ধুলি। ওই আমি নয়নেতে নয়নে রেখে আর ফিরাবো না, ওই আমি নয়নেতে নয়নে রেখে আর ফিরাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। যে ডাকে প্রাণ গৌর বলে
ভয় কি গো তার ভবের কুলে যে যাকে প্রাণ গৌর বলে ভয় কি গো তার ভবের কুলে যে যাকে প্রাণ গৌর বলে ভয় কি গো তার ভবের কুলে যে ডাকে প্রাণ গৌর বলে হয় কি গো তার ভবের কুলে গৌর ভক্তগণে বলে সাধন দিতে ভুলো না গৌর ভক্তগণে বলে সাধন দিতে ভুলো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো 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 ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না আমার গৌর হে হাগরা बोलिए भक्तवत्सल भगवान की